গুমের ২ মামলায় সাবেক বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের ২ মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-২ মামলার শুনানি হয়। মামলার পরবর্তী শুনানির দিন সেনা কর্মকর্তাদের সশরীরে উপস্থিতির পরিবর্তে ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। জবাবে ট্রাইব্যুনালের চেয়ারম্যান জানান, সাবেক প্রধান বিচারপতি রেগুলার কোর্টে হাজিরা দিচ্ছেন, সাবেক সিনিয়র মন্ত্রীরা হাজিরা দিচ্ছেন, আইন সবার জন্য সমান। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। গুমের ২ মামলায় সাবেক বর্তমান ২৫ সেনা কর্মকর্তা সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩ ও ৭ ডিসেম্বর ধার্য করেছেন। আজকে সকালের দিকে এই সেনা কর্মকর্তাদের অর্থাৎ গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং হাজির করার পরে ১১টার দিকেই তাদেরকে বিচারকের সামনে নেওয়া হয় এবং ১১টা ২০-এর দিকে এই মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতেই যেটি আমরা দেখেছি যে চিফ প্রসিকিউটর আমাদেরকে ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এই মামলায় যে পলাতক আসামিরা রয়েছেন, ১৭ জন আসামি পলাতক রয়েছেন, তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী নিয়োগ করতে হবে। এরপরই ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ দেন এবং গুমের ২ মামলায় শেখ হাসিনার পক্ষে নিজেই স্বইচ্ছায় আদালতে এসে উপস্থিত হন জেডাই খান পান্না। তিনি শেখ হাসিনার পক্ষে গুমের ২ মামলায় আইনজীবী হিসেবে লড়তে চান। আদালতও সম্মত হন যে হ্যাঁ, জেডাই খান পান্না শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে পারবেন। এর বাইরে বাকি যে অন্য পলাতক আসামিরা রয়েছেন তাদের পক্ষেও কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এরপরেই ৩ ও ৭ ডিসেম্বর গুমের ২ মামলায় অভিযোগ গঠনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়। আর আজকে সেনা কর্মকর্তাদের তরফ থেকে তাদের আইনজীবী একটি আবেদন ট্রাইব্যুনালে দাখিল করেন। তারা যেটি চাচ্ছেন সেটি হচ্ছে যে তারা যেখানে আছেন অর্থাৎ সাবজেলে আছেন সেনা সদরের, সেই সাবজেল থেকেই ভার্চুয়াল মাধ্যমে কোর্টে তারা ট্রাইব্যুনালে তারা হাজিরা দিতে চান, এমন একটি আবেদন তাদের পক্ষ থেকে করা হয়েছিল। কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান যে মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন যে আইন আসলে সবার জন্যই সমান। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক তিনি নিয়মিতভাবেই কোর্টে হাজিরা দিচ্ছেন এবং সিনিয়র যে মন্ত্রীরা ছিলেন দেশের তারাও কিন্তু রেগুলার কোর্টে হাজিরা দিচ্ছেন। এখন তারা যেহেতু কোর্টে হাজিরা দিচ্ছেন আর সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে যদি ভার্চুয়ালি হাজিরার ব্যবস্থা করা হয় তাহলে এটি নিয়ে মানুষের মধ্যে বিরূপ ধারণা তৈরি হবে। আইন সবার জন্য সমান, সেই আইনটা মেনেই মামলার প্রসিডিংগুলো এগোবে, এই মন্তব্যগুলো কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান করেছেন। এবং তারপরেও যদি সেনা কর্মকর্তার আইনজীবীরা তাদের আবেদনের বিষয়ে শুনানি করতে চান তাহলে পরবর্তী যে দিন ধার্য আছে অর্থাৎ ৩ ও ৭ ডিসেম্বর সেদিন তারা এই আবেদনের বিষয়ে শুনানি করতে পারবে। তো মোটামুটি এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে আজকের গুমের ২ মামলায় প্রসিডিংয়ের সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।